রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে গুলি করছে, মারছে, হত্যা করছে, জেলে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা যেটা ন্যায়, যেটা সত্য, তার পক্ষে আছি। যখন মানুষের স্রোত, মানুষের সমর্থন একদিকে থাকে, তখন দুই একজন বিপদগামী লোক থাকেই। সে বিপদগামী লোক এরকম করতেই পারে, এবং দল তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে। আর এটা তো মহাসমুদ্রের মতো একটি দল, বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থক, বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের। তো এইরকম একটি মানে ভোট হরণের একটি দেশে, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায়, তারা তো মূর্খের স্বর্গে বাস করে। ওরা সেটা টের পায় না। মানে কোনো ধরনের হয়তো একটা মানে ঘোরের মধ্যে থাকে তারা, যে শেখ হাসিনার অধীনে নির্বাচন যে কী পরিণত হবে, সেটা তো এই 16-17 বছরে দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা লোকেরা। যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে গেছেন, জমা দিতে পারেনি, রাস্তার মধ্যে অ্যাটাক করা হয়েছে, রাস্তার মধ্যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, আপনার রিক্সায় প্রচারণা চালাতে গেছে, রিক্সা ভেঙে ফেলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। এটা তো একটার পর একটা দৃষ্টান্ত। এখন দুই একজন তো এরকম থাকতেই পারে, আর এটা তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এখানে এরকম থাকতে পারে। আপনার দুই একজন, আমি মানে আমাদের গেছে না 7ই জানুয়ারির নির্বাচনে, কী বলে, ডামি যে নির্বাচন, দুই একজন লোক তো সেখানেও গেছে, তাদেরকে জেতানো হয়েছে। তা কী হয়েছে? 95% মানুষ যায়নি, 95% ভোটাররা ভোট দিতে যায়নি। বিজয়ী হয়েছে তো বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির ঘোষণা, যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে, জনগণ অ্যাকসেপ্ট করবে, সেটাই তো বিজয়ের ব্যাপার। ইতিহাসে একদম আজকে ইতিহাস লেখা হয় না, ইতিবাচক দিক তার কার? সিরাজউদ্দৌলার, আর নেতিবাচক দিক কার? মীর জাফরের। তো ইতিহাস তো এখনও সেটা চলমান আছে। তারা রাষ্ট্রশক্তি দিয়ে আমাদেরকে গুলি করছে, মারছে, হত্যা করছে, জেলে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা যেটা ন্যায়, যেটা সত্য, তার পক্ষে আছি। ইতিহাস একদিন আমাদেরকে সেভাবেই বিবেচনা করবে। শুধু নির্বাচনে যাওয়া আর মানে ওই তরকারির একটু ঝোল নেওয়ার জন্য আওয়ামী লীগের কাছ থেকে, তো ওটাই কি বড় ব্যাপার হলো? নীতি, নৈতিকতা, আদর্শ বলে কোনো জায়গা নেই। তৃণমূলের কত নেতা, আমাদের তৃণমূলের কত নেতা সম্পর্কে আপনার ধারণা আছে? না, আমাদের কত নেতা তৃণমূলে আপনি বলুন দেখি। আমাদের তো 50 লক্ষ নেতাকর্মীর নামে মামলা, এর বাইরেও তো আমাদের নেতাকর্মী আছে। তাদের দল সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে, একটা অবশ্যই তারা নেবে। তাদেরকে বলা হচ্ছে তোমরা ইয়ে করো, অনেকে প্রত্যাহার করছে, এবারে অনেকে প্রত্যাহার করেছে। সেটা দল যখন বিবেচনা করার বিষয় হবে কি হবে না, সেটা দল বুঝবে। দলের তো একটা মানে নীতি নির্ধারণী ফোরাম আছে, সেখানে তাদের সিদ্ধান্তের ব্যাপারে তাদেরকে নেওয়া হবে কি হবে না। কিন্তু এই মুহূর্তে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে যারা যাচ্ছে তারা দলের লোক নয়। তাদেরকে যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে। শোকজের উত্তর যারা দিতে পারছে যে না, আমরা কি বলে যে সাংবাদিকদের কাছে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা প্রত্যাহার করব, তো সেটা আমরা মেনে নিচ্ছি। এরকম যে কয়টা হয়েছে আমরা তাদেরকে করেছি, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছি। এটা হলো মানে যেটা প্রত্যাহারের যে সময়, অফিসিয়াল প্রত্যাহারের সময় যারা থেকে যাচ্ছে, তাদেরও যারা সাংবাদিকদের কাছে জানিয়ে যারা প্রত্যাহার করছে, তাদেরটাও আমরা প্রত্যাহার করেছি। আমরা তো নিজেদের দলের নেতাকর্মী, তো তাদের প্রতি এত নিষ্ঠুর হবে কেন? কিন্তু দলের সিদ্ধান্ত যেখানে রয়েছে, যেখানে এত নেতাকর্মী এখনও কারাগারে, কেবল আমাদের নেতাকর্মীরা কিছু কিছু বেরিয়ে আসছে যারা নিপীড়ন, নির্যাতন এবং প্রতিদিন মামলা দিতে আদালতে যাচ্ছে, আর তারা নির্বাচনের আনন্দে যদি মেতে যান, তাহলে নিশ্চয়ই তারা দলের আদর্শ নীতি তারা মানেন।